প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমরা যারা যারা ডিপ্লোমা প্রথম সেমিস্টার অথবা উচ্চতর গণিত এইচএসসি আসো, তাদের ম্যাট্রিক্স নামক এই অধ্যায়টা সমাধান করানো হবে। এই ম্যাট্রিক্স অধ্যায়টা বিষয় হলো, যারা এইচএসসি লেভেলে আসো তারা হচ্ছে ম্যাট্রিক্স আর নির্ণায়ক একসঙ্গে আছে। নির্ণায়কের উপর আমার অলরেডি একটা ভিডিও আছে ফুল চ্যাপ্টারে, ওটা পড়বা আর এই ম্যাট্রিক্সের এই ভিডিওটা দেখবে, হয়ে যাবে। আর যারা ডিপ্লোমার প্রথম সেমিস্টার অর্থাৎ ম্যাট্রিক্স 1 বইয়ে আসো, তাদের ম্যাট্রিক্স অধ্যায় 2 নাম্বার চ্যাপ্টার, এটা আলাদাভাবে আছে। তো এই ম্যাট্রিক্সটা করাবো। তো ম্যাট্রিক্স করানোর আগে কী করাবো আজকে, এই যারা এই ম্যাট্রিক্স অধ্যায়ে কিছু পারো না, এই অধ্যায়ে বেসিক জানতে পারবা এবং এই অধ্যায়ে যত ধরনের পরীক্ষায় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আইবে সেই ইম্পর্টেন্ট ম্যাথগুলো সমাধান করানো হবে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক ফুল সমাধান করানো হবে, ফুল টাইপগুলো দেখানো হবে। এই কয়টা টাইপের ম্যাথ করলে ইনশাল্লাহ তুমি ডিপ্লোমার হও অথবা এইচএসসি লেভেলের হও, এই ম্যাট্রিক্স নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো চলো আমরা আর কথা বাড়াবো না, তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে। তো এখন ক্লাসটা শুরু করি। তো আসো আমরা ছোট্ট থেকে শুরু করবো, অর্থাৎ একবারে ছোট্ট পর্যায় থেকে আস্তে আস্তে বড় ম্যাথগুলো সমাধান করব। আমি উদাহরণ অনুশীলনী সব করাবো, টেনশন নাই। উদাহরণও জেলা থাকবে, অনুশীলনীটাও সেম টাইপই থাকবে, তাই টেনশন নেওয়ার দরকার নাই। তো দেখো, সর্বপ্রথম আমরা শিখবো হচ্ছে গুণ। ম্যাট্রিক্সের সাহায্যে গুণগুলো শিখবো, কিভাবে গুণ করা হয়। এই গুণে দুইটা পদ্ধতিতে আছে। অনেকে যার যেটা পছন্দ, তোমাদের মধ্যে আমি দুটাই করে দেখাবো, মানে দুই পদ্ধতিতে গুণ করা যায়। উত্তর হবে তোমরা যে পদ্ধতিতে বুঝতে পারবা সেই পদ্ধতিতে করবা। তো ফার্স্ট নাম্বার পদ্ধতি, আগে গুণের সূত্রটা দেখাই, তারপরে অঙ্ক দেখাবো, তারপরে সেকেন্ড পদ্ধতি দেখাবো, আবার অঙ্ক দেখাবো। দেখো, সারি আর কলাম তো চিনো তোমরা, আমি এখানে একটু দেখাই দিই। এই উপর বরাবর যেটা আছে এটা হচ্ছে কলাম, আর এই কলামের সঙ্গে এই সারি বরাবর যেটা থাকবে সেটাকে হচ্ছে রো। তাহলে রো কলাম, আশা করছি এই দুটো বুঝতে পেরেছো কোনটা কলাম কোনটা রো। বিল্ডিং দেখো, বিল্ডিংয়ের উপরে এইভাবে লম্বা হয়ে থাকে, এটা কি কলাম। আর কলাম বরাবর যে মানে লম্বা দাগটা থাকে ওটাকে বলা হয় ভি বা রো। আশা করছি বুঝতে পেরেছো। তো আসলে গুণের সূত্র হচ্ছে প্রথম সারি ইন্টু প্রথম কলাম, প্রথম সারি ইন্টু প্রথম কলাম, এটা গুণের সূত্র। দেখো আরও আছে, দ্বিতীয় সারি তৃতীয় সারি ইন্টু প্রথম কলাম হবে। প্রথম কলাম, সারি মানে বুঝতে পারছে যে রোগুলা, আর কলাম মানে তো বুঝতে পারছে এটা কলাম। প্রথম কলাম। আবার দেখো, প্রথম সারি ইন্টু এবার হবে কি দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় সারি আর তৃতীয় সারি ইন্টু কত দ্বিতীয় কলাম, আবার দ্বিতীয় কলাম। এখন এখানে তো কিছুই বুঝতে পারলাম না, কি হলো প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, মানে বুঝতে পারো না। এখন আমি উদাহরণ দেখাবো, তাহলে বুঝতে পারবো। সাধারণত ম্যাট্রিক্সের এখানে দুই পাশে থাকে প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম। অনেক ক্ষেত্রে তিনটা সংখ্যা দিয়ে গুণ করতে বলতে পারে। যখন তিনটা সংখ্যা দিয়ে গুণ করবে তাহলে কী হবে, আবার প্রথম সারি তৃতীয় কলাম, দ্বিতীয় সারি তৃতীয় কলাম, আবার তৃতীয় সারি তৃতীয় কলাম। দুইটা সংখ্যাটাই বেশিরভাগ গুণ দেয়, কিন্তু যখন তিনটা সংখ্যাতে গুণ দিবে তখন তোমরা এটা আরেকটা লাইন হয়ে যাবে, ওটা আমি দেখাই দিচ্ছি, টেনশন নাই। তো চলো তোমাদের বইয়ের একটা ম্যাথ দেখে আসি। সেটা হচ্ছে, তো দেখো এটা তোমাদের বইয়ের উদাহরণ 22, কারোর সাথে মিলবে আবার কারোর সাথে নাও মিলতে পারে, এই জন্য আমি তুলে দিলাম। এ দিয়ে একটা সংখ্যা আছে 1 2 3 1 0 -1 1 1 4, আর বি সমান দিয়েছে 1 1 0 2 1 2। এই যে আমি বললাম না, গুণ বেশিরভাগ দুটা সংখ্যা দেয় অথবা তিনটা দিয়েও থাকতে পারে। এখানে দেখো, যেখানে যতই এ পাশে যাই থাকুক কেন, এইখানে দেখো দুইটা দিয়ে গুণটা আছে, দুইটা কলাম দিয়ে।
আর এ বি মানে গুণ নির্ণয় করে বলছে। এখন দেখো আমরা নির্ণায়কের চিহ্ন কীভাবে জানি, এখানে 1 1 2 2 যেটা থাকে এটা হচ্ছে নির্ণায়ক, আর ম্যাট্রিক্স হলে এই যে পাশে একটু করে চিহ্ন বাড়তি হবে, এটাকে বোঝাচ্ছে ম্যাট্রিক্স। পরীক্ষায় বুঝবা কী করে, এটা নির্ণয় করবো না ম্যাট্রিক্স করবা, এই যে দেখো পাশে কিন্তু একটু করে চিহ্ন বাড়তি থাকবে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন। আশা করছি বুঝতে পেরেছি। এখন দেখো কী করে করবা, প্রথমে তোমরা দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে এটা তুলে ফেলবা, এ সমান সমান এটা দিবা, বি সমান সমান এটা দিবা, দিয়ে সেকেন্ড লাইন করবা, অতএব এ বি মানে গুণ করছো, এ বি সমান সমান যা আছে আগে তাই তুলে ফেলো, 1 2 3 1 0 -1 1 1 4, এই যে ম্যাট্রিক্স চিহ্ন। এবার গুণ করছি, তাহলে এখানে আর একটু কাছাকাছি লেখায়, বিটা লিখে ফেলো 1 1 0 2 1 2, ব্যাস শেষ। এখন তোমাদের খেলা শুরু। এটা অনেকে হয়ে যাবে। এখন আমার সূত্রটা লিখবে, এটা পরীক্ষায় খাতায় লেখা লাগবে না, এটা জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য এইটা আমি লিখেছি। প্রথম সারি কোনটা, যে এইটা গোটাটাই প্রথম সারি, দেখো এলাবার এই যে 1 1 1 এটা গোটাই প্রথম সারি, এই প্রথম সারি ইন্টু প্রথম কলাম, মানে এই যে যার সঙ্গে কার সঙ্গে গুণ করবো, বি এর সাথে, মানে এ এর প্রথম সারির সঙ্গে বি এর প্রথম কলামটা গুণ হবে, তাহলে এটা বাদ যাবে। তাহলে প্রথম সারি কি থাকছে, দেখো প্রথম সারি থাকছে 1 1 1, এই 1 1 1 এই তিনটার সাথে 1 1 0, এটা গুণ হবে প্রথম সারি ইন্টু প্রথম কলাম। আশা করছি বুঝতে পেরেছো। তো কী করে দেখবে, যে 1 এর সঙ্গে এই 1 গুণ করো, অথবা 1 ইন্টু 1, বা শেষ। এখন মাঝখানে একটা যোগ চিহ্ন তোমাকে দেওয়া লিখবে, এটা সূত্র, মাঝখানে তোমাকে যোগ চিহ্ন দেওয়া লিখবে, এটা সূত্র। নির্ণয়কে যেমন মাঝখানে আমরা মাইনাস চিহ্ন দিতাম, এখানে যোগ চিহ্ন দেওয়া লিখবে, এটা নিয়ম। তারপরে দেখো প্রথম সারির একটা সংখ্যার কাছে দ্বিতীয়, আবার এই প্রথম সারি আর একটা সংখ্যা সঙ্গে প্রথম সারির কলামে গুণ হবে, তাহলে 1 ইন্টু আবার 1, আবার যোগ চিহ্ন দিয়ে দাও, আবার এই 1 আছে না, এই 1 ইন্টু এবার এই 0, বাস এইটুকুর কাজ শেষ না, শেষ। এবার দেখো কি বলেছে, দ্বিতীয় সারির সঙ্গে প্রথম কলামের গুণ, তার মানে প্রথম সারির কাজ শেষ। এবার এই যে দ্বিতীয় সারি 2 0 1, এটার সঙ্গে আবার প্রথম কলামের গুণ হবে 1 1 0, তাহলে আবার লিখে ফেলো 2 এর সঙ্গে 2 ইন্টু 1 গুণ, প্লাস যোগ দিয়ে দাও, আবার 0 ইন্টু 1 গুণ, আবার যোগ দিয়ে দাও, আবার 1 ইন্টু এই যে 0 গুণ, হয়ে গেল। আবার কি দেখো, তৃতীয় সারি ইন্টু প্রথম কলাম, বুঝো, তৃতীয় সারি ইন্টু প্রথম কলাম মানে তৃতীয় সারি কোনটা আমার, এটা যে লাস্টেরটা, তৃতীয় সারির সঙ্গে আবার এই প্রথম কলামে গুণ হবে। তো তৃতীয় সারি কি আছে, 3 আছে, 3 ইন্টু প্রথম উপাদান কি 1 প্রথম সারি, বাস আবার যোগ চিহ্ন, আবার -1 আছে। এবার দেখো একটু খেলা ঘুরে গেল, -1 আছে, আমরা ব্যাকেট দিয়ে -1 লিখবো, -1 ইন্টু দ্বিতীয় উপাদান মানে 1, বাস শেষ। এবার দেখো আবার প্লাস সূত্রের, এবার 4 ইন্টু 0, বা শেষ। এইটুকু তো আমার কাজ শেষ, এখানে আমি ডাক দিয়েছি কিন্তু, তার মানে এবার এটার কাজ হবে। এটার কাজ কী করে করবো, তার আগে আমি এই জিনিসটা, এই লাইনটা আমি আরেকবার বুঝাই দিই তোমাদের সুবিধার্থে। প্রথম সারি কোনটা, যে এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, যা আছে প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারিকে এই প্রথম কলাম দ্বারা গুণ হবে, মাঝখানে যোগ চিহ্ন বসবে। এবার আসো প্রথম সারি আর দ্বিতীয় কলাম, মানে আবার এই প্রথম সারিটা নিব, আমাদের তো এই প্রথম কলামের কাজ শেষ। দেখো প্রথম সারির সঙ্গে প্রথমে প্রথম কলামের কাজ করলাম, এই প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারির সবগুলোর সঙ্গে প্রথম কলামের কাজ করলাম, তাহলে আমাদের অবশিষ্ট মানে বিয়োগ করলে অবশিষ্ট কি থাকছে, দ্বিতীয় কলামটা অবশিষ্ট থাকছে না। দেখো ভালো করে বুঝো, দ্বিতীয় কলাম অবশিষ্ট থাকছে না। এখন দেখো প্রথম সারির সঙ্গে আবার আমরা দ্বিতীয় কলামের গুণ করব, আবার দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় কলামের গুণ করব, তৃতীয় সারির সঙ্গে আবার দ্বিতীয় কলামের গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে। তো দেখো কি করে করব, এইখানে 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখবা, বুঝো, 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখে এখান থেকে, তাহলে প্রথম সারির উপাদান আবার লাও 1 ইন্টু দ্বিতীয় সারির প্রথম উপাদান 2, আবার যোগ চিহ্ন, আবার প্রথম উপাদান 1 ইন্টু দ্বিতীয় উপাদান 1, আবার যোগ চিহ্ন 1 ইন্টু 2, আবার দেখো দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় কলাম মানে দ্বিতীয় সারির প্রথম উপাদান 2 ইন্টু 2, প্লাস আবার দেখো 0 ইন্টু 1, প্লাস আবার দেখো 1
ইন্টু 2, তাহলে কত 2 1 2 2 1 2, ঠিক আছে। এবার দেখো তৃতীয় কলাম 3 ইন্টু 2, আবার দেখো প্লাস মাইনাস -1 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2, বাস শেষ, আমাদের ক্যালকুলেশন শেষ। এখন ছোট বাচ্চা ক্লাস 2 3-তে তোমরা যেভাবে গুণ যোগ করেছো সেম নিয়ম এখন এখানে করা লাগবে। এটা যদি না পারো আমার আর কিছু করার নাই। তো দেখো আমি দেখাই দিচ্ছি। 1 1 কে 1, তাহলে 1 লিখে ফেলো, প্লাস 1 1 কে 1 লিখে ফেলো, আর 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, 2 1 কে 2 প্লাস 0 প্লাস 0, আবার দেখো 3 1 কে 3, এখানে -1 প্লাস 0, আবার এখানে 2 প্লাস 1 প্লাস 2, এখানে দেখো 2 দুগুণে 4 প্লাস 0 প্লাস 2, এখানে দেখো 3 দুগুণে 6 -1 প্লাস 4 দুগুণে 8। এখন এটা টোটাল ক্যালকুলেশনটা করো। 1 1 এ 2, আবার 2 2, 3 থেকে 1 বাদ দিলে 2, আবার এখানে 2 2 4 1 5, 4 এর পর 5 6 6 5 5 আর 8 যোগ করলে হচ্ছে 13। এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি তোমরা গুণ বুঝতে পেরেছো। এটা হচ্ছে পদ্ধতি নাম্বার 1 নাম্বার নিয়মে আমরা এভাবে গুণ করতে পারবো। এবার পদ্ধতি নাম্বার 2, আরেকটা নতুন পদ্ধতি আছে। অনেকে আসো গুণ পারো না, কারণ এখানে ক্যালকুলেশনটা ভুল করে ফেলে। প্রথম কলামের সঙ্গে দ্বিতীয় কলাম, বা দ্বিতীয় কলামের সঙ্গে প্রথম কলামটা অনেকে মিলাই ফেলে ভুল করে, যার কারণে একটা অঙ্ক যদি এখানে একটা সংখ্যা যদি নচ্চর হয়, সাপোজ ধরো এখানে 1-এর জায়গায় তুমি ভুল করে 0 দিয়ে দিলা, আর এখানে যা আছে তাই করলা, গোটা ক্যালকুলেশনে ভুল আসবে। তাই এই নিয়মটা খুবই ঠান্ডা মাথায় অঙ্কটা করা লাগবে। এটা পদ্ধতি নাম্বার 1। পদ্ধতি নাম্বার 2 দেখাবো, ওই একই অ্যান্সার একই আসবে, কিন্তু ওটা একটু আলাদা। এই যে এই সূত্র মনে রাখা করছে, যাদের কাছে মনে করে সূত্র মনে রেখে কাজ করা ভেজাল, তারা পদ্ধতি নাম্বার 2টা দেখো। চলো তাহলে এটা আমি লিখে ফেলি, পদ্ধতি 1 এই সূত্রটাই করতে পারবা। এবার আসো পদ্ধতি 2, ওই অঙ্কটাই দেখাবো। পদ্ধতি 2 তো অঙ্কটা তুলে ফেলো। আগে আমি ডাইরেক্ট করছি, হ্যাঁ, AB = তো আমি এই অঙ্কটাই তুলে ফেললাম, ওই উদাহরণ 22 আবার করে দেখাচ্ছি। এটা 2 নাম্বার নিয়ম। তো প্রথমে 1 নাম্বার পদ্ধতি কি শিখালাম, সূত্র দিয়ে। যাদের কাছে সূত্র মনে রাখা ভেজাল, তারা পদ্ধতি 2 করতে পারো। পদ্ধতি 2টা হচ্ছে কোদাল পদ্ধতি। এই কোদাল পদ্ধতি ভাই কি এটা মজায় লিখছেন নাকি? বিষয়টা না, এটা আমি এটা কোদাল লাগাইছি, আর একটু বড় করে দেখাই তোমাকে। যাই হোক, কত ভালো হবে না যদিও। এটা হচ্ছে কোদাল। কোদাল মানে কি, এই ডাটটা দেখো সোজা আসে, নিচের দিকে নামছে না। ঠিক এই পদ্ধতিতে আমরা এই অঙ্কটা সমাধান করব। অর্থাৎ কিভাবে করব দেখো, আমি একটু বুঝাই। অঙ্কটা যদি একবার এই পদ্ধতিতে বুঝতে পারো, তোমরা বলবা যে এটাই ভালো, ওই নিয়ম করবো না। কেমনে বোঝাচ্ছি, দেখো কোদালের মতো সোজা ডাট মানে কি, এটা সারি 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 যা থাকবে, এটার সঙ্গে এই প্রথম উপাদানগুলো গুণ করা লাগবে। কি করে করবা দেখো, প্রথমে যা আছে তোমাদের তাই রাখে দাও। এখন দেখো 1 1 1 যা আছে তাই লিখে ফেলো, খালি 1 লিখে দাও, একটু ফাঁকা দাও, আবার 1 লিখে দাও, আবার একটু ফাঁকা দে 1 লিখে দাও। আবার এখানে যা আছে 2 আছে, 0 আছে, 1 আছে, একটু স্পেস দিয়ে দিয়ে লিখে ফেলো। 3 আছে, -1 আছে, 4 আছে। কি লিখে ফেললা তো? এবার দেখো আমি কি বলেছি, কোদাল। কোদাল মানে কি, এটা হচ্ছে কোদালের ডাট। এই যে লম্বা ডাটটা নাই, এটা হচ্ছে সেই লম্বা ডাট। এখন কোদালের ডাট, কোদালের মাথা কই? কোদালের মাথা নিচের দিকে নামা লাগবে। তার মানে এই প্রথম উপাদান মানে এই প্রথম ইয়ার সঙ্গে কোদালের ডাট এখানে মানে বি, মানে এটাকে ডাট ধরো। তাহলে বি দুটা আছে, কোনটা লিখবো? প্রথমে প্রথমটা লিখবো। প্রথমে কি আছে দেখো, প্রথম কলাম 1 আছে না, এই তার সঙ্গে 4 ছোট করে 1 গুণ করে দাও। তাহলে নিচে 1 গুণ হবে, এখানে খালি 1টা গুণ করে দাও, আবার এখানে 1 গুণ করে দাও। আমি একটু ব্যাকেট দিয়ে দিই যাতে বোঝা যায় তোমাদের। ব্যাস 1 গুণ করে দিলাম না। এবার দেখো এটা কি সেকেন্ড উপাদান না? সেকেন্ড উপাদান মানে প্রথম কলামের আবার কি আছে, 1 আছে না, 1 গুণ করে দাও, 1 গুণ করে দাও, আবার 1 গুণ করে দাও। একটু ব্যাকেট দিয়ে দিলাম বোঝার জন্য। ব্যাস
এবার কি থার্ড উপাদান কি আছে 0, এই 0 গুণ করে দাও, খালি কথা নাই, খালি 0 গুণ করে দাও, বাস ব্র্যাকেট দিয়ে দাও। এখন আমরা সূত্র কি জানি, প্লাস বসছে না মাঝখানে, সবগুলাই খালি প্লাস বসাই দাও, বাস কাম শেষ না। এবার কি এক আঙ্গুল ফাঁকা রাখতে হয় জানি, এক আঙ্গুল ফাঁকা রাখে আবার এই উপাদানটা বাকি আছে না, আবার সবগুলো আমরা তুলে ফেলবো। 1 1 1 2 0 1 3 -1 4, আবার ওই সেম কাজ। এবার কোদালের ডাট পেলাম, কোদালের মাথা কোনটা, এবার সেকেন্ডটা হবে, তাহলে 2 আছে না, তাহলে দেখা অথবা এইভাবে করতে পারো, 2 আছে, এখানে 1 আছে, এখানে আবার 2 আছে। এখন 2 এর নিচে বসাই দাও খালি 2 2 1 1 2 2। এখন ব্র্যাকেট দিয়ে দাও, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, তবে ব্র্যাকেট দিবা। দিয়ে খালি প্লাস বসাই দাও মাঝখানে। এবার দেখো ক্যালকুলেশনের পালা। 1 1 কে 1 প্লাস 1 1 কে 1 প্লাস 0, 2 1 কে 2 প্লাস 0 প্লাস 0, 3 1 কে 3 প্লাসে মাইনাসে -1 প্লাস 0, এখানে 2 1 কে 2 প্লাস 1 1 কে 1 প্লাস 2 1 কে 2 প্লাস এখানে 2 দুগুণে 4 প্লাস 0 প্লাস 2, 3 দুগুণে 6 -1 প্লাস 4 দুগুণে 8, বাস এইটুকুর কাম শেষ। এখন আসো সেকেন্ড লাস্ট লাইন। 1 1 কে 2 2, এখানে 3 আর 1 হবে 2 হবে, 2 2 2, আর এখানে 2 দুগুণে 4 আর 1 5, এখানে 4 এর পর 5 6 6 6 থেকে একবার দিলে 5 5 8 যোগ করলে হলো 13, তাহলে 5 6 13। এবার দেখো কি আমার অ্যান্সার চলে আসলো না, চলো মিলাই দেখি। 2 2 2 5 6 13, এখানে কত আছে 2 2 2 5 6 13। এখন তোমরাই আমাকে বলো কোনটা সুবিধা। আমি বেশিরভাগই এই নিয়মে অঙ্ক করার চেষ্টা করি, কারণটা কি, এই নিয়মে তোমাদের পরীক্ষায় টাইমটা বাঁচবে। আমাদের পরীক্ষায় টাইম স্বল্প সময়ে সঠিকভাবে ম্যাথ করার উদ্দেশ্য, কারণ আমি যদি 10 মিনিট বাঁচাতে পারি পরীক্ষার হলে, ওই 10 মিনিট আমি বাকি অঙ্ক যেটা পারবো না বা রিভিশন বাকি সেগুলো দেখতে পারবো। তাই আমার বেশি সুবিধা হয় এটা। কারণ কি আমি একটু বলি, এই সূত্রতে সবাই করে, কিন্তু প্রথমে তোমাকে এই সূত্রটা মনে রাখা লাগবে। বাই চান্স যদি পরীক্ষার হলে তুমি এই লাইনটা ঠিকভাবে করলে, এই লাইনে আসে যদি বাই চান্স ভুল করে মিস্টেক করে প্রথম কলামটা লিখে ফেলো, গোটা অঙ্কই ভুল। আর এইখানে আমরা কি কাজটা করলাম, এখানে প্রথমে যে সংখ্যাগুলো আছে এই পাশে লিখে ফেললাম, আবার এই সংখ্যাগুলো এই পাশে লিখে ফেললাম। এখন দেখো কলাম কয়টা, 2টা, কলাম 2টা মানে এখানে খালি গুণ করে দাও, যা আছে প্রথম উপাদানগুলো গুণ করে দাও, দিয়ে মাঝখানে যোগ চিহ্ন বসে দাও, এখানে নিচে নামাই দাও, এখানেও ঠিক সেম ক্যালকুলেশন করো, অ্যান্সার চলে আসবে। তো আমি তোমাকে পদ্ধতি 1 পদ্ধতি 2 গুণের 2টা নিয়মই শিখালাম এই 18 মিনিট ক্লাসে। তোমার যার যেটা পছন্দ, যে যেভাবে মনে রাখতে পারবা সে সেইভাবে করবা, ঠিক আছে। আবার পরীক্ষার খাতায় যায় এই কুদাল ডোরা লাগায় আসো না, নাহলে কিন্তু সমস্যা। টিচার তোমার দেখবে না যে কী করে অঙ্ক করেছো, এটা অ্যান্সার দেখবে। আর দেখো এখানে দেখো আমি এই সূত্রটা করেছি, এটা কি আমি পরীক্ষার খাতায় দেখাবো না, আমি এই যে অঙ্কটা দেখাবো। তো আশা করছি বুঝতে পারলাম। এখন আর কথা নাই, এখন চলো নতুন ম্যাথে যাই। তো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখব। উদাহরণ 20, a = সারিতে 1 1 1, কলামের দেওয়া আছে 2 3 5 3 5 12, এটা দেওয়া আছে, এর অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে বলেছে। যখনই তোমাদের বলবে ম্যাট্রিক্স নির্ণয় করো, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করো, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, সবসময় মাথায় রাখবা আগে নির্ণায়ক নির্ণয় করা লাগবে। এখানে কিন্তু ম্যাট্রিক্স আছে, দেখো ম্যাট্রিক্স চিহ্ন, এটা ম্যাট্রিক্সের মানে এর সবগুলো উপাদানের আগে নির্ণায়ক নির্ণয় করা লাগবে। তো তার আগে দুটা জিনিস আমরা চিহ্ন লিখবে, E11 A11, অনেকে এটা মনে করে A11, কিন্তু আসলে এটা A11 নয়। এ এর সঙ্গে 1, প্রথম যে 1, এটাকে তোমরা নাম দিবা হচ্ছে সারি, কি বললাম, এটার নাম সারি দিলাম। আর এই সেকেন্ড যে 1টা থাকবে এটাকে নাম দিলাম কলাম। তাহলে ধরো A32 যদি দিই, তাহলে এটা হচ্ছে সারি, এটা কলাম, মানে এটা হচ্ছে সারি, এটা কলাম, এইভাবে যত সংখ্যা থাকুক এইভাবে। আর ম্যাট্রিক্সের নিয়ম কি, সাপোজ ধরো 3 আর 2 আছে, এখানে আছে 4 আর 5 আছে,
এই 3-এর সঙ্গে আগে 6-এর গুণটা হবে, তারপরে 2-এর সঙ্গে 4-এর গুণ করবো, সমস্যা নাই। মানে ফার্স্ট ধাপ হচ্ছে এটা, 1 1, আগে এদিক থেকে মানে এই বরাবর গুণটা শুরু করা লাগবে। কি বুঝতে পারলা? এই দুটা জিনিস যে বুঝতে পারবে তার ক্ষেত্রে এই অঙ্ক পানি। দেখো কি করে করছি, অতএব দিয়ে দিবা ডাইরেক্ট, অতএব এ দিয়ে নির্ণায়ক, এর নির্ণায়কটা বের করবো, তাই নির্ণায়কের চিহ্ন দিয়ে দেবো। নির্ণায়কের চিহ্ন এইচের মতো লম্বা 2টা দাগ, এইচের মতো লম্বা 2টা দাগ, এটাকে বলা হয় নির্ণায়ক। আর ম্যাট্রিক্সের চিহ্ন এই যে এরকম বক্সের মতো, এটা ম্যাট্রিক্স আর এটা হচ্ছে নির্ণায়ক। আশা করছি সুপারভাবে ক্লিয়ার হয়ে গেছো। এখন চলো অঙ্ক শুরু করি। বিসমিল্লাহ। 1 1 1 2 3 5 3 5 12। এই যে আমরা টান দিয়ে দিলাম, কি টান দিয়ে দিলাম না, এটাকে বলা হচ্ছে নির্ণায়ক। এখন এখানে লিখবা এ নির্ণায়ক সমূহ। এখন এর নির্ণায়ক সমূহ, ওকে, সহগুণক সমূহ, সহগুণক সমূহ। সহগুণক মানে অনুরাশিকে যখন চিহ্ন সংবলিত দ্বারা প্রকাশ করা হয় তাকে সহগুণক বলে। ইনশাল্লাহ প্রথম চ্যাপ্টারে আমি এটা ভালো করে বুঝাইছি। ওই সহগুণক বার করা লাগবে, নির্ণায়কের মতোই সহগুণক, খালি চিহ্ন দিয়ে কাজ। চিহ্নটা কি আরেকবার দেখাই দিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই চিহ্ন অনুসারে এখন এটার কাজ হবে। দেখো কি করে, A1 1, A1 মানে প্রথম সারি, প্রথম সারির প্রথম কলাম, মানে এই প্রথম সারি মানে 1টাক যদি ধরি তাহলে এইটুকু আর এইটুকু বাদ চলে যাচ্ছে, থাকলো কি এখানে আমার 3 5 আবার 5 12। এখন কন্ডিশন হচ্ছে 1 কি প্লাসের ঘর, তার মানে এখানে প্লাসের ঘর। সহগুণক মানে আমরা চিহ্ন দিয়ে কাজ করা লাগবে, তাহলে সমান সমান প্লাস দিয়ে দাও। এখন আমরা নিয়ম কিভাবে শিখলাম, এদিক থেকে গুণ হবে, তাহলে 3 আর 12, 3 12 কত হয় 36, মাইনাস 5 5 25, তাহলে টোটাল ক্যালকুলেশন আসছে 36 থেকে যদি আমরা 25 বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো, 36 মাইনাস 25 আসছে 11, তাহলে প্লাস 11। আমার চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, আবার চিহ্ন দিলেও দিতে পারো, তো প্লাস 11 বুঝাই যাচ্ছে। এখন আসো A1 1 হলো, এবার A1 2, 1 2 মানে প্রথম সারির, এই প্রথম সারির দ্বিতীয় কলাম মানে 2 আছে, যে 2 আছে 2টাকে নিয়ে কাজ করবো, তাহলে এই মাঝখানের কলাম বাদ গেলে এই সারি বাদ গেল, তাহলে থাকছে 1 5 1 12, তাহলে সমান সমান দাও, আগে 1 5 1 12 লিখে ফেললাম। এবার কন্ডিশন দেখো, এটা তো প্লাস, 2 নম্বর ঘর কিসের, মাইনাসের ঘর নাই, দেখো সূত্রের মাইনাস, এই যে মাইনাসটা চলে আসবে সামনে, এখন মাইনাস আসুক, তাহলে 12 1 12 5 1 5, 5 থেকে 12 যদি আমরা বিয়োগ করি তাহলে আসে হচ্ছে 12 মাইনাস 5 7, কিন্তু এখানে মাইনাসের কারণে হয়ে যাবে -7। আশা করছি বুঝতে পারলা। এবার আসো A1 3, A1 3, এখন A1 মানে এই প্রথম সারির 3 নাম্বার কলাম মানে 3, মানে এই 3 নাম্বার কলাম মানে এটা বাদ যাবে, থাকছে আমার 1 3 1 5। এখন দেখো এটা কিসের ঘর, অবশ্যই এটা প্লাসের ঘর, তাই আমরা প্লাস দিয়ে দিলাম, বাস শেষ। এখন প্লাস 5 1 5 মাইনাস 3 1 3, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2। আশা করছি বুঝতে পারলা, খুব সহজ না ম্যাম, আমি তোমাদেরকে ধীরে সুস্থে বোঝাচ্ছি, এক ক্লাসে পুরো অধ্যায় কভার হবে, ওই জন্য ধীরে ধীরে ক্লাস বোঝাচ্ছি। যারা একটু পারো ভিডিওটা একটু টানে দেখো, সমস্যা নাই। তো আসলে এখন সেকেন্ড ইয়াটা A1 1, আমাকে নির্ণায়কের সহগুণক মানে এর পুরোটারই সহগুণকটা বার করা লাগবে। এখন আমাদের A1 1 A1 2 এটা A1 3 কাজ শেষ। এখন আবার কাজ হবে A2 1, কিসের কাজ হবে, A2 1 A2 2 A2 3, আবার হবে A3 1 A3 2 A3 3, এইটুকু কাজ করলে আমাদের নির্ণায়কের সহগুণক পাবো, তারপরে আমরা ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট অফ A বের করব। চলো করি। A2 1 মানে দ্বিতীয় সারির প্রথম কলাম
মানে এই ওয়ানটা বাদ যাবে, এই ওয়ানটা যখন বাদ যাবে তখন এই লাইনটা বাদ চলে যাচ্ছে, এই লাইনটা বাদ চলে যাচ্ছে, থাকছে আমার 2 3 5 12, 2 3 5 12। এই 2 3 5 12। এখন আমাদের এই চিহ্নটা কি, এই যে এখানে মাইনাস চিহ্ন না, দেখো মাইনাস চিহ্ন, এখানে মাইনাস দেওয়া লাগবে। তোমাদেরকে আমি একটা শর্টকাট টেকনিক শিখাই দিচ্ছি। পরীক্ষার খাতায় অবশ্যই এক পাশে যে কোনো হলে এই চিহ্নটা লিখে রাখবা। এই চিহ্নটা লিখে রাখলে অনেক সময় আমারও অঙ্ক ভুল হয়ে যায়, চিহ্ন মনে থাকে না। এই চিহ্নটা লিখে রাখলে তোমাদের অঙ্কগুলো করতে খুব সহজ হবে। তো আসো এখন ক্যালকুলেশন করি, মাইনাস দিয়ে দাও। তাহলে 12 দুগুণে 24, আর এখানে সূত্রের মাইনাস হয় 3 5 15। তাহলে 24 মাইনাস 15 হচ্ছে 9, আর এখানে প্লাস 9 মাইনাস 9 আছে। তাহলে এখানে মাইনাস যেহেতু সেহেতু মাইনাস 9। এবার আসো A22, A22 অর্থাৎ দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, মানে এইটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে আমার 1 3 1, এটা হ্যাঁ 1 12। এখন অনেকে এখানে কি চিহ্ন হবে, প্লাস আছে, প্লাস, তাই চিহ্ন প্লাস হবে। এখন অনেকের একটা কোশ্চেন থাকবে, যারা হুট করে আমার এই 2 নাম্বার ম্যাট্রিক্সের ভিডিও দেখছো, তারা এটা ভাই আপনি এটা কিভাবে বসাচ্ছেন এইটা বুঝতে পারছো না। তো তোমাদের জন্য সাজেশন, আমার এই ভিডিওর উপরের আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে নির্ণয়কের উপর আমার 1.5 ঘন্টার একটা ভিডিও আছে, ফুল ক্লাস দেখাইছি। ওই জিনিসটা না বুঝতে পারলে এই জিনিসটা বুঝতে পারবে না। ওই ক্লাসটা আগে দেখে আসে, তারপরে এই ক্লাসটা তোমরা করো, যারা যারা এই জায়গাটা বুঝতে পারছো না। আমি এখানে 1 3 1 12 কীভাবে লিখছি তাও এখানে আমি সংক্ষেপে একটু আলোচনা করে দিচ্ছি। এখানে A2 মানে কোনটা, এই 2 নম্বর কলামে 2 নম্বর সারি, তার মানে এটা গোটাই বাদ চলে যাচ্ছে, এই যে এটা বাদ চলে যাচ্ছে, থাকছে আমার 1 3 1 12। এভাবেই কাজ করছি। তো আগে ওই ভিডিওটা দেখে আসো। তো 12, তাহলে 12 মাইনাস 3 1 কে 3, তাহলে 12 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমাদের থাকছে অবশ্যই প্লাস 9 থাকছে। এখন আসো A23, মানে হচ্ছে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, মানে এটা বাদ চলে যাচ্ছে, এটা বাদ চলে যাচ্ছে, 1 2 1 5 1 2 1 5। কিন্তু সূত্র অনুযায়ী আমাদের এখানে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে, তাই মাইনাস দিয়ে দিলাম। মাইনাস 5 1 কে 5, মাইনাস 2 1 কে 2, 5 থেকে 2 বাদ দিলে হয় প্লাস 3, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য আমরা বলবো হচ্ছে -3 বলবে। তো এখন আসো আবার আজকাল আমি এক পৃষ্ঠাতে দেখাবো না, এখানে দেখাই। এখানে যেহেতু জায়গা আছে আমি এখানে দেখাই দিই তোমাদের বোঝার জন্য। এবার আসো A31 এর কাজটা কি, তোমরা পরীক্ষার খাতায় কিন্তু নিচে নিচে করবা। আমি জাস্ট আমার জায়গা শেষ, ওই জন্য এখানে তোমাকে দেখাচ্ছি যাতে একটা পেজেই ফুল অঙ্কটা আমি আরেকবার রিপিট করতে পারি। তো A31 মানে 3 নাম্বার সারির প্রথম কলাম, মানে এই যে ওয়ানটা, তার মানে আবার এটা বাদ যাবে, এটা বাদ যাবে, 2 3 2 3 3 5 2 3 3 5। এখন এটা কিসের চিহ্ন, প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন। তাহলে এখন ক্যালকুলেশন করলে আইবে আমার 5 দুগুণে 10 মাইনাস 3 3 9, 10 থেকে 9 বাদ দিলে অবশ্যই প্লাস 1 থাকছে। এবার আসো A32, মানে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, মানে 5, তার মানে এই 5-এর এটা বাদ চলে যাচ্ছে, এটা বাদ চলে যাচ্ছে, থাকছে 1 1 3 5 1 1 3 5। এখন এটা অবশ্যই প্লাস, মানে এটা নিচেরটা মাইনাস হবে, মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে মাইনাস 5 1 কে 5, মাইনাস 3 1 কে 3, 5 থেকে 3 বাদ দিলে হয় প্লাস 2, এখানে মাইনাস আছে ওই জন্য এখানে বলবে -2। এবার A33, 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, মানে 12, এটা বাদ গেল, এটা বাদ গেল, 1 2 1 3 1 2 1 3, চিহ্ন বলবে অবশ্যই প্লাস। এখন আসো 3 1 কে 3 মাইনাস 2 1 কে 2, 3 থেকে 2 বাদ দিলে হবে প্লাস 1। তো আলহামদুলিল্লাহ যে এই পুরো এ নির্ণয়কের সবগুলো সংখ্যার আমরা সহগুণক বের করে ফেললাম, এটা আমাদের রেজাল্ট। এইটুকু করলেও তোমাদের 2 নাম্বার হলেও দিবে। এখন বলেছে অ্যাডজয়েন্ট নির্ণয় করতে, এইটুকু যদি পারো ভাই, অ্যাডজয়েন্ট তো পানির মতো সহজ, তোমরা আরও পারবা।
আসলে এই লাইনটা আমি লিখে ফেললাম, এ নির্ণায়ক এর উপাদানগুলোর অবস্থান ক্রমানুসারে সহগুণক দ্বারা গঠিত। এটা তোমাদের মাসবে একটু লেখায় লিখবে। দিয়ে ম্যাট্রিক্স বি অ্যাডজয়েন্ট নির্ণয় করার আগে ম্যাট্রিক্স বিটা নির্ণয় করা লাগবে। এখন ম্যাট্রিক্স বি কীভাবে নির্ণয় করবা, তোমরা আগে এই লাইনটা লিখে ফেলবা। দিয়ে ম্যাট্রিক্স MATRIX বি, ম্যাট্রিক্স বি লিখে এখন তোমাদের শর্টকাট নিয়ম দেখাই দিচ্ছি আমি। A1 কত পাইছো, প্রথমে 11 লিখে ফেলো। A12 কত পাইছো 7, এখন এটা সারি বরাবর লিখবা -7। A13 কত পাইছো +2 এই যে এইভাবে সারি বরাবর লিখে ফেলো। তাহলে A21 A22 A23 মানে এই সেকেন্ড ঘরে কত আছে -9 -3 -9 আর এখানে -3, 5 থেকে 2 বাদ দিলে 3, 5 1 5 2 1 2 3 +3 হ্যাঁ +3 আর এদিকে -3, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে -3। এবার আসো 3 নাম্বার কি আছে, এখানে +1 আছে, এই যে +1 বসাই দাও, -2 আর এই 1 আছে না, এই 1টা বসাই দাও, বাস শেষ। এইটুকু যখন ক্যালকুলেশন হয়ে গেল, এখন আমরা সর্বশেষ আমাদের কোশ্চেন চাইছি অ্যাডজয়েন্ট অফ এ। ওই অতএব অ্যাডজয়েন্ট এ, এই অ্যাডজয়েন্ট এ সমান লিখে ফেলবা বিটি মানে 504 ম্যাট্রিক্স। এই 504 মানে এইগুলো যেগুলো আছে এই উপাদানগুলো উল্টাপাল্টা হয়ে যাবে, মানে এইগুলো তো সারিতে আছে 11 - 7 + 2, এটা কিসে আছে আমাদের সারিতে আছে। এই সারির উপাদানগুলো যা থাকবে সবগুলো কলামে হয়ে যাবে, এটাকে বলা হয়েছে বিটি। যেমন 11 এই যে -7 2, সারির সব উপাদান কলামে হয়ে যাবে। তাহলে -9 + 9 -3 আর এখানে হচ্ছে 1 -2 1, বাস এইটাই হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্ট অফ এ বা বিটি। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই অঙ্কটা রচনামূলকেও দেয় আবার সংক্ষিপ্ততেও দেয়। তো এটাই ছিল সেই কাঙ্ক্ষিত অঙ্ক। তোমরা সব সিরিয়াল করবা। তোমাদের এই অঙ্কটা করতে 2 পেজের মতো লাগবে। আমি জাস্ট তোমাকে বুঝাবো বলে 1 পেজে আটাই দিলাম। এবার চলো আরেকবার সামারি করে দিই। তো আসো এখন আমাদের বলেছে এটার অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করো। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স চিহ্নটা, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে বললে তোমাকে সর্বপ্রথম নির্ণায়ক নির্ণয় করা লাগবে। তাই নির্ণায়কের চিহ্ন দিয়ে উপরে যা সংখ্যা থাকবে সেগুলো আমরা তুলে দিলাম। এখন এই নির্ণায়কের সহগুণক সমূহ বের করা লাগবে। সহগুণক কাকে বলে? অনুরাশিকে যখন চিহ্ন সংবলিত দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে সহগুণক বলে। আর অনুরাশি কাকে বলে? নির্ণায়কের উপাদানগুলোর মধ্যে যে কোনো একটি সংখ্যার কলাম এবং সারি বাদে যে উপাদানগুলো থাকে তাকে অনুরাশি বলা হয়। আর নির্ণায়ক কাকে বলে? কতগুলো রাশি বা পদকে দুটি খাড়া রেখা বা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম ও সারিতে বর্গাকৃতভাবে সাজানো হয় তাকে নির্ণায়ক বলে। এটা প্রথম অধ্যায়ে পড়া, আমি তাও আরেকবার বলে দিলাম। তো আসলে সহগুণক এর জন্য আগে তোমরা পরীক্ষার খাতায় ফার্স্টে চিহ্নগুলো লিখে ফেলবা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আর এটা তো শিখালাম A1 মানে প্রথমে যেটা থাকবে সেটা সারি, A1 মানে পরেরটা যেটা থাকবে ওটা কলাম। তাহলে A11 মানে প্রথম সারি প্রথম কলাম, A12 প্রথম সারির দ্বিতীয় কলাম, A13 প্রথম সারির তৃতীয় কলাম, A21 প্রথম সারির প্রথম কলাম, A22 প্রথম সারির দ্বিতীয় কলাম, A23 প্রথম সারির তৃতীয় কলাম, A31 প্রথম সারির প্রথম কলাম, A32 প্রথম সারির দ্বিতীয় কলাম, A33 প্রথম সারির তৃতীয় কলাম। ঠিক এইভাবে নির্ণায়কের মতো করে চিহ্ন, যেহেতু সহগুণক বলেছে তাই আমরা চিহ্নটা মাসবি ডিআই লিখবে, চিহ্ন দিয়ে দাও বাসে দিয়ে এই লাইনটা লিখে ফেলো। নির্ণায়ক অফ এ এর উপাদানগুলোর অবস্থান ক্রমানুসারে সহগুণক দ্বারা গঠিত। তাহলে ম্যাট্রিক্স বি, প্রথমে ম্যাট্রিক্স বি মানে A11 1 2 1 3 যা পালা সেটা সবগুলো আগে তোমার সারিতে অর্থাৎ রোয়ে লিখে ফেলো। এটা রোয়ে লিখে ফেলো। এবার অ্যাডজয়েন্ট অফ এ সমান বিটি মানে এই রোয়ের উপাদান, মানে সারিতে যে উপাদানগুলো লিখেছো সেগুলো সব উপাদানগুলো তোমাদের কলামে রূপান্তর করা লাগবে। বাস কলামে রূপান্তর করার সাথে সাথে তোমাদের অ্যান্সার শেষ। এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন আছে, ভাই আমি যদি এই 2 লাইন না করে ডাইরেক্ট অ্যাডজয়েন্ট অফ এ সমান এটা লিখে ফেলি তাহলে হবে কিনা? হ্যাঁ এটাও হবে, কিন্তু তোমাদের নিয়ম ম্যাট্রিক্স বি আগে বার করা লাগবে, তারপরে বিটি বার করা লাগবে। এখন টিচারের যদি মুড ভালো না থাকে এই লাইনটা যদি তোমরা না করো তাহলে নাম্বার কাটতেও পারে।
তবে এটা করলে নাম্বার কাটবে না, আমি যেইভাবে করালাম এইভাবে করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছো। তো উদাহরণের যে দুটা ম্যাথ তোমাদের বোঝানোর দরকার আমি বুঝাইছি, তাহলে অনুশীলনী সহজ হবে। এখন আমরা অনুশীলনীর ম্যাথ সমাধান করব। তার আগে এতক্ষণ ধরে ম্যাট্রিক্স পড়ছ, ম্যাট্রিক্সটা কি সেটা যদি না জানো তাহলে কেমন হয়? কথাটা ঠিক আছে নাকি বলো? তাই এখন আমরা আগে ম্যাট্রিক্সটা জেনে নিই। ম্যাট্রিক্স, যাই হোক বানানটা এরকম, ম্যাট্রিক্স দন্তাস্য। তো ম্যাট্রিক্সটা কি এটা জানা লাগবে, ঠিক আছে না? এখন আমরা অনুশীলনের একবার অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক এই তিনটা ম্যাথ করলেই সব বুঝতে পারবা, ঠিক আছে? তো ম্যাট্রিক্স কি? সাপোজ ধরো এম ও এন সংখ্যক রাশিকে বা সংখ্যাকে যদি মনে করো এম ইন্টু এন, এই সংখ্যক রাশি বা ধরো সংখ্যাকে যদি প্রথম বন্ধনী, আমি একটু আগে দেখালাম না, ওই জন্য আগে অঙ্ক করালাম। প্রথম বন্ধনী আবার বুঝাই দিচ্ছি, দেখো প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা দুই জোড়া সমান্তরাল, হ্যাঁ, দুই জোড়া সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী দুই জোড়া সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী স্থানে এম সংখ্যক সারি বা কলাম, এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলাম, এন সংখ্যক কলাম, এম সংখ্যক সারি আর এন সংখ্যক কলাম এ সাজিয়ে যে আয়তকার বিন্যাস, হ্যাঁ, যে আয়তকার বিন্যাস পাওয়া যায়, আয়তকার বিন্যাস পাওয়া যায় তাকে কি বলে? তাকে ম্যাট্রিক্স বলে। তো এটা হচ্ছে আপনার ম্যাট্রিক্সের সংজ্ঞা। এটা তোমাকে পরীক্ষায় আসতে পারে 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেনে। ম্যাট্রিক্স কাকে বলে? এম ও এন সংখ্যক রাশিকে বা সংখ্যাকে যদি প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী বা দুই জোড়া সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী স্থানে এম সংখ্যক সারি অথবা এন সংখ্যক তোমার কলামে সাজিয়ে যে আয়তকার বিন্যাসটি পাওয়া যায় তাকে তোমাদের ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এর কম হচ্ছে কি জানো? এম ইন্টু এন। তো এটা তোমরা আমার লেখাটা চাইলে তুলেও নিতে পারো, এভাবেও দিলেও সমস্যা নাই। তো ম্যাট্রিক্স তো তোমরা এতক্ষণ ধরে যাচ্ছ, কিন্তু অ্যাডজয়েন্ট যেটা আমরা একটু আগে শিখে এলাম, অ্যাডজয়েন্ট বা অ্যাডজয়েন্টের আরেকটা নাম আছে হচ্ছে কি জানো? অনুবন্ধনী। এটা হচ্ছে অ্যাডজয়েন্টের সংক্ষিপ্ত নাম, বা আরেকটা নাম হচ্ছে অনুবন্ধনী। অ্যাডজয়েন্ট বা অনুবন্ধনী এটার একটা সংজ্ঞা আছে। এটা কি জানো? একটি বর্গাকার ম্যাট্রিক্সকে এর উপাদানের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স এর পার্শ্বচর ম্যাট্রিক্স মানে বিটি কে অনুবন্ধনী বা অ্যাডজয়েন্ট বলা হয়। বুঝতে পারলা? আচ্ছা, লিখে দেওয়া লাগবে, আমি লিখে দিচ্ছি। একটি বর্গাকার ম্যাট্রিক্স, একটি বর্গাকার ম্যাট্রিক্স এর উপাদান দ্বারা গঠিত একটি বর্গাকার ম্যাট্রিক্সের উপাদান দ্বারা গঠিত। আচ্ছা, একটু ভুল হলো, মনে হচ্ছে একটি বর্গাকার
ম্যাট্রিক্স এর উপাদান দ্বারা কি গঠিত? একটি বর্গাকার ম্যাট্রিক্স এর উপাদান দ্বারা সহগুণক গঠিত। উপাদানের সহগুণক গঠিত। এখানে একটু ভুল হয়েছে। উপাদান এর সহগুণক গঠিত ম্যাট্রিক্সকে কি বলা হয়? ম্যাট্রিক্স এর পার্শ্ব চর ম্যাট্রিক্স বা হচ্ছে অ্যাডজয়েন্ট বা অনুবন্ধনী ম্যাট্রিক্স বলে। আশা করছি বুঝতে পারলাম। আসলে তোমাদের পাঠ্য বইয়ের এবার আমরা ম্যাথে যাই। 22 নম্বরে একটা ম্যাথ আছে, ছোট্ট অতি সংক্ষিপ্তটা আসে 1 2 3। এটাকে তোমাকে বলেছে গুণ করতে বলেছে। কার সাথে বলো তো? 1 0 2, আবার ধরো যে 2 3 0 1 2 1, এইভাবে আসছে। এখন তোমাকে এখানে বলেছে যে গুণ করো। এটা অতি সংক্ষিপ্ত আসছে। এটা তোমাদের 1 নম্বরে একটা প্রশ্ন। এখন 1 নম্বর প্রশ্নের জন্য তোমরা হাইয়া বড় লাইন করার দরকার নাই। আমি যে শর্টকাট নিয়মটা শিখাইছি না, ওই নিয়মটা ফলো আপ করলেই হবে। কেমনে? প্রথমে উপাদান যেটা থাকবে এটার সঙ্গে আমি যেমন ডাইরেক্ট করে দেখাই, এই প্রথম উপাদানের সঙ্গে এটা গুণ হবে। তাহলে দেখো প্রথম উপাদান কি আছে? 1, 1-এর সঙ্গে 1 গুণ হবে। তাহলে 1 + 1 কত হচ্ছে? 1 হচ্ছে। প্লাস চিহ্ন দিয়ে দাও। 2, 2-এর সঙ্গে 0 গুণ হবে। 2-এর সঙ্গে 0 গুণ হলে 0 হচ্ছে। প্লাস 3-এর সঙ্গে 2 গুণ হবে, 6 হচ্ছে। শেষ, এটুকুর কাজ শেষ। এবার আসো আবার এটার সঙ্গে এটার 1-এর সঙ্গে এক লাইন ফাঁকা। 1-এর সঙ্গে 2-এর গুণ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। প্লাস দিয়ে দাও। 2-এর সঙ্গে 3-এর গুণ করলে 6, আবার 3-এর সঙ্গে 0-এর গুণ করলে 0। আবার দেখো এই উপাদানের সঙ্গে এটার গুণ হবে আবার। তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে? 1 হচ্ছে। প্লাস আবার 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হচ্ছে। আবার 3-এর সঙ্গে এই 1 গুণ করলে 3 হচ্ছে। এখন তোমার টোটাল অ্যান্সারটা আইবে এইভাবে। তাহলে 1 আর 6 যোগ 7, এখানে হচ্ছে 6-এর পর 7 8, 4-এর পর 5 6 7 8। এটাই তোমার গুণের অ্যান্সার। পরীক্ষায় আসলে এইভাবে করে ফেলবা। এই 2 লাইন দিলেই 2 নাম্বার দিয়ে দিবে। কি বুঝতে পারছো? এটা অতি সংক্ষিপ্ত, তো এই জন্য এইভাবে করলাম। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অতি সংক্ষিপ্ত। দেখো পাঠ্য বই 24 নাম্বার একটা ম্যাথ, এ ট্রান্সফর্ম ম্যাট্রিক্স লেখো অথবা পার্শ্বচর ম্যাট্রিক্স লেখো। তো এটা নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যা আছে তাই তুলে ফেলো। 1 2 3 4 5 6। এখন এই ম্যাট্রিক্স এর লিখে দাও যে এর ট্রান্সপোর্ট, TRANSPORT, ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স MATRIX। ট্রান্সফর্ম ম্যাট্রিক্স সমান সমান কী হবে জানো? ট্রান্সফর্ম ম্যাট্রিক্স মানে এটি সমান সমান কী হবে বলো তো? আশা করছি বুঝতে পারছো। কলামের উপাদানগুলো ট্রান্সপোর্ট মানে বুঝে পড়বা এক্সচেঞ্জ করা। ট্রান্সপোর্ট বা পার্শ্বচর বা যে ম্যাট্রিক্স বলুক না কেন, মনে করবা যেটা এক্সচেঞ্জ হবে। কলামের যে উপাদানগুলো আসে সবগুলো হয়ে যাবে তোমার রোয়ে। তাহলে 1 2 3 4 5 6। আমার দেখা মতো এটাই সবচেয়ে সহজ লাগে এই অধ্যায় আমার। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আসো এখন আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নের 3 নাম্বার একটা ম্যাথ, যদি এ সমান সমান এটা দেওয়া আছে, বি সমান সমান এটা দেওয়া আছে হয়, তবে এ বি আর বি এ বি মানে গুণ অবস্থায় আছে, আর বি এ মানে গুণ, এই দুটা নির্ণয় করতে বলেছে। একবার এ বি নির্ণয় করা লাগবে, একবার বি এ নির্ণয় করা লাগবে। তো চলো কিভাবে সমাধান করবো আমরা দেখে আসি। তাহলে গুণের নিয়ম কি? এ বি সমান সমান যা আছে তোমরা তাই তুলে ফেলো। 0 1 2 1 2 3, তারপরে 2 3 4 বা শেষ। এখন তোমরা ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে দাও। আবার এখানে বি এর এখানে আছে 1 -1 2, আবার 2 1 0 বা শেষ। এখন তোমাদের আমি গুণের দুটা নিয়ম শিখাইছিলাম, পদ্ধতি 1 সূত্রের সাহায্যে, পদ্ধতি 2 কুড়ালের নিয়মে। তো তোমাদের যেটা ইচ্ছা সেটা করো। আমার যে কুড়ালের নিয়মটা বেশি ভালো লাগে আমি ওটাই করবো। তাহলে এখানে যা আছে প্রথম সারিতে যেটা আছে সেগুলো আমি তুলে ফেলে আগে। তাহলে 0 একটু স্পেস দিয়ে দিই, 1 2,
1 2 3 2 3 4। আবার এই পাশেও যেহেতু দুইটা কলাম আছে না, এটার সঙ্গে গুণ করব, তাহলে এই পাশেও আবার এক আঙ্গুল স্পেস দিয়ে লিখে ফেললাম 0 1 2। আবার 1 2 3 2 3 4। আমি কিন্তু কোনো কাজ করিনি, এখানে যা আছে শুধু এই সংখ্যাগুলোই লিখেছি। এখন কাজ হচ্ছে কোদাল মানে প্রথম ডাটের সঙ্গে প্রথম কলামের গুণ হবে, তাহলে ইন্টু 0 ইন্টু 1 ইন্টু -1 আবার ইন্টু 2। এখন এখানে নিচে যা আছে তাই বসাই দাও, ইন্টু 1 ইন্টু 1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু 2 আবার ইন্টু 2। বাস, এখন আমাদের যোগ চিহ্নগুলো দিয়ে লিখবে, এখানে মাঝখানে যোগ, এখানে যোগ, এখানে যোগ, আর এখানে যোগ, এখানে যোগ, এখানে যোগ। এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা এই জিনিসগুলো ব্যাকেট দিয়ে দিব, মাইনাস যেখানে থাকবে সেখানে ব্যাকেট দিয়ে দেবো, বাস শেষ। এইটুকু কাজ শেষ, এই ব্যাকেট ক্লোজ। এখন আসো সেকেন্ড এই লাইন, এই লাইনের দ্বিতীয় প্রথম কলামের কাজ শেষ, দ্বিতীয় কলামের কাজ হবে, তাহলে ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 0। তাহলে এখানে 2 2 1 1 0 0। এখন খালি প্লাস চিহ্ন বসাই দাও মাঝখানে, বাস কাম শেষ। এখন ক্যালকুলেশনটা করো, এখানে হবে 0 হবে, এখানে প্লাসে মাইনাসে -1, এখানে প্লাস 2 দুগুণে 4, 1 -1 3 দুগুণে 6, এখানে 2 -1 4 দুগুণে 8। আবার স্পেস, এখানে 0 প্লাস 1 প্লাস 0, এখানে 2 প্লাস 2 প্লাস 0, এখানে 4 প্লাস 3 প্লাস 0। এখন টোটাল ক্যালকুলেশন করলে হবে মাইনাস, এখানে হবে 3 হবে, এখানে হবে 5 হবে, এখানে 7 হবে, এখানে 1 হবে, এখানে 4 হবে, 4 5 6 7 7 হবে। এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার আমার, 3 5 7 1 4 7। এটাই হচ্ছে আপাতত এ বি এর অ্যান্সার। এখন আমাদের নির্ণয় করতে বলেছে বি এ। দেখো এখন আমাদের নির্ণয় করতে বলেছে বি এ, কিন্তু এখানে আমরা একটা কন্ডিশন রাখবো, সেটা হচ্ছে বি এ পাওয়া সম্ভব নয়, বি এ পাওয়া সম্ভব নয়, কারণ এক হাতে কি তালি বাজে, অবশ্যই 2 হাত লাগবে। ঠিক, এখানে কিন্তু 2 হাত নাই। আর দেখো কারণটা দেখো, কারণ বি এর কলাম সংখ্যা আছে হচ্ছে 2 এবং এ এর কলাম এটা হচ্ছে এ এর সারি সংখ্যা তোমার আছে 3, যা সমান 9 দে অ্যান্সার। এখন আসো বুঝাই। আর দেখো সারির সংখ্যা, এটা এর সারির সংখ্যা 1 2 3 1 2 3 1 2 3, বি 1 2 1 2। তাহলে যদি বি আর এ, এখানে বলেছে এ বি মানে এটার সঙ্গে এটা গুণ হলো, কিন্তু বি এ মানে এটা আগে আসবে এটা পরে যাবে, তাহলে আরেকটা ঘর মানে এটা ফাঁকা থেকে যাচ্ছে, এটা তুমি কার সঙ্গে গুণ দিবা, সম্ভব নয়। ওই জন্য এই ম্যাথটা এভাবে লিখে দিলাম। কি ম্যাথ ইজি না? চলো এবার আরেকটা লিখি। 100 অনুশীলনের 6 নম্বর ম্যাথ, এ আর বি দেওয়া থাকলে এ বি নির্ণয় করতে বলেছে। এটা একটু 3 সংখ্যার, ওই জন্য আমি করছি। দেখো এ বি যা আছে তাই তুলে ফেলো, -1 2 1 -1 2 1, বাস শেষ। বি দেখো 3 4 2 2 1 1, ওই আগের নিয়মই করো সেম। প্রথমে যা আছে তার সংখ্যাগুলো তুলে ফেলো, এখানে -1, এখানে
-1 একটু স্পেস দিয়ে দিয়ে তুলবা, মাইনাসগুলো ব্যাকেট দেখিয়ে দাও। এখানে আছে 2 আছে 2 আছে 1 আছে 1 আছে, মানে আমরা প্রথম কলামের কাজ শেষ করলাম। এবার এক আঙ্গুল স্পেস দাও দ্বিতীয় কলামের জন্য, আবার একই সংখ্যা তুলো, -1 -1 2 2 1 1। দ্বিতীয় কলামের কাজ শেষ, কিন্তু দেখো এখানে তৃতীয় আর একটা কলাম আছে, তৃতীয় কলামের জন্য আবার এই সারিটাকে আরেকবার তুলে রাখবো, তাহলে আবার আরেকবার স্পেস দাও, স্পেস দিয়ে লেখো -1 -1 2 2 1 1, বাস শেষ। এখন কি করব, এটা তো আমাদের কুদালের দাঁত তাই না, তাহলে কুদালের মাথা কোনটা হবে, এটা প্রথমটা, তাহলে গুণ দে এর সঙ্গে 3 একবার হবে 2, বাস শেষ। এখন নিচে গুণ 3 3 2 2, এখন মাঝখানে কি বসবে প্লাস চিহ্ন, বাস বসে গেল। এখন এটা তো কাজ নাই, এটা আবার প্রথম থেকে শুরু হয়েছে, তার মানে এটার কাজ শেষ। এবার 2 নম্বর কলাম 4 4 4, আর মাঝখানে প্লাস চিহ্ন বসাই দাও, আর ইন্টু এখানে 1 1 1 1, আবার এখানে 2 1, মানে 2 2 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, বাস শেষ। এটা যেহেতু আমার 3টা আছে ওই জন্য 3 ভাবে গুণ করা লাগলো, বুঝতে পেরেছো আশা করি। এখন ক্যালকুলেশন -3 হবে এখানে, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে -2 হচ্ছে, এখানে 3 2 6 প্লাস 4, এখানে 3, আর এখানে প্লাস 2 1 2, বা শেষ। এখানে এখন দেখো -4 হচ্ছে, আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে -1, এবার 4 2 8 প্লাস 2 4 প্লাস 1, এখানে -2 প্লাসে মাইনাসে -1, 2 2 4 প্লাস 2 2 1 2, এখানে প্লাস দিইনি, প্লাস 1, বাস। এখন হিসাব নিসাব করো, -3 -2 -5, 6-এর পর 4 যোগ করলে 10, 3-এর পর 2 যোগ করলে 5, -5, 8-এর পর 10, 4 আর 1 5, এখানে হবে -3, 4-এর পর 5 6, 2 আর 1 3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো ম্যাথ সহজ, এখানে যদি 4টা সংখ্যাও থাকে সমস্যা নাই, কিন্তু এখানে ঠিক থাকা লাগবে। দেখো এখানে কলাম আছে তোমার 2টা, কলাম 2টা, এখানে আছে রো আছে, দেখো রো 2টা আছে, কিন্তু কলাম যদি এখানে 3টা থাকতো রো 2টা থাকতো তাহলে গুণ হতো না। আশা করছি তোমরা অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আসো এবার অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্নের 10 নম্বর একটা ম্যাথ দেখব। এটা দেওয়া আছে a = এটা দেওয়া আছে, এর অনুবন্ধী এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, অথবা এ ইনভার্স মানেও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বুঝাইছে। একটু আগে উদাহরণে আমরা একটা সেম ম্যাথ করেছি, চলো আগে ওইটা দেখে আসি। উদাহরণ 20 নম্বর, এর অ্যাডজয়েন্ট অফ এ বা অনুবন্ধনী ম্যাট্রিক্স নির্ণয় করো। কি করে করেছিলাম, অ্যাডজয়েন্ট অফ এ, দেখো প্রশ্নটা বুঝো, এখানে কিন্তু অনেকে ভুল করবা, পরে আমার দোষ দিবা, আমি এইভাবে শিখেছি। অ্যাডজয়েন্ট অফ এ বলেছে, শুধু অ্যাডজয়েন্ট অফ এ যখন বলবে যেটা আছে ওটা তুলে দিলাম, এর সহগুণক বার করব, বাস ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এ হয়ে গেল। কিন্তু এখানে আমাদের কোশ্চেনটা চেঞ্জ আছে, বলতে কোশ্চেনে কি বলেছে দেখো, অনুবন্ধনী এবং বিপরীত ম্যাট্রিক্স চাইছে। বিপরীত ম্যাট্রিক্স যখনই চাইবে একটু কারিসীমা করা লাগবে। কি কারিসীমা বলো তো, প্রথমে অনুবন্ধনীর মতো সেম, কিন্তু প্রথমে আমাদের বিপরীত ম্যাট্রিক্স যেহেতু চাইছে নির্ণয়কটা বের করা লাগবে আগে, তাহলে এ নির্ণয়কটা আগে করে ফেলি। জাস্ট এইটুকু পার্থক্য, 2টা। যদি বিপরীত ম্যাট্রিক্স না বলতো, উদাহরণ 20 আমি যেই নিয়মে করেছি সেম টু সেম হতো, কোনো চেঞ্জ নাই। বিপরীত ম্যাট্রিক্সের জন্যই আমাদের এ নির্ণয়কটা বের করা লাগবে। চলো বের করি। 1 1 1 2 3 4 3 4 3। তো এর নির্ণয়কটা বের করি। প্রথমে 1 ইন্টু 1 ইন্টু এটা কাটা গেল, তাহলে হচ্ছে 3 × 9 -
4 4 16, 9 মাইনাস 16, তারপরে প্লাস এখানে হচ্ছে মাইনাস হবে -2, এটা বাদ গেল, 3 1 3 মাইনাস 4 1 4 প্লাস 3 এটা কাটে গেল, 4 1 4 মাইনাস 3 1 3 4 মাইনাস 3। তাহলে এবার আসো 9 মাইনাস 16 মাইনাস 7 মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 4 প্লাস 2 3 ইন্টু 4 মাইনাস 3 প্লাস 3 প্লাস 2 অ্যান্সার প্লাস 2 না কিনা -2 দাঁড়াও, 3 পর কত হলো 4 5 5, তাহলে হচ্ছে -2, এই যে -2 টোটাল নির্ণয়কটার অ্যান্সার। এখন আমরা লিখব এ এর নির্ণায়ক সময়ের সহগুণক বের করে পাই। এ নির্ণায়ক সমূহের সহগুণক নির্ণয় করি, সমূহের সহগুণক কি করি বলতো নির্ণয় করি, এই নির্ণায়কের সময়ের সহগুণক নির্ণয় করি। তাহলে সহগুণক বের করার সময় কি a11 মানে যেটা আছে 11 মানে প্রথম উপাদানটা, তাহলে সহগুণক মানে চিহ্ন, এই অনুরাশিকে যখন চিহ্ন সংবলিত দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে সহগুণক বলে। তার মানে অবশ্যই এটা হচ্ছে প্লাস চিহ্ন হবে 1, তার মানে 1টা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, 3 4, তাহলে 3 3 9, আমি সংক্ষেপ করছি, 3 3 9 9 9 মাইনাস 4 4 16, 4 4 16, তাহলে টোটাল অ্যান্সারটা হচ্ছে 9 থেকে 16 বাদ দিলে হচ্ছে -7 হচ্ছে। এবার a12 তার মানে এটা হচ্ছে 2 এর ঘর মানে মাইনাস, 2 বাদ গেল, এটা বাদ গেল, 3 1 3 মাইনাস 4 1 4, 3 আর 4 বাদ দিলে হলো -1 মাইনাসে প্লাস 1 মাইনাসে প্লাস 1। এবার a13 তো পজিটিভ ঘর, তার মানে এটা 3, এটা বাদ গেল, তাহলে 4 1 4 মাইনাস 3 1 3, 3 আর 4 বাদ দিলে কত হবে, 4 থেকে 3 বাদ দিলে 1, মানে এটা হচ্ছে আপনার +1। এবার আসো a21 মানে দ্বিতীয় সারির প্রথম কলাম, মানে এটা অবশ্যই মাইনাসের ঘর, তাহলে এটা বাদ গেল, থাকছে হচ্ছে মাঝখানে একটা বাদ গেল, এটা বাদ গেল, তাহলে 3 2 6, 6 মাইনাস 3 4 12, 6 মাইনাস 12, 6 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 6 মাইনাস 12, তাহলে হচ্ছে 6 থেকে -6 প্লাস 6। আচ্ছা, এবার a22 আমি সংক্ষেপে করছি, হ্যাঁ তোমরা চাইলে ফুলও করতে পারো, সংক্ষেপেও করতে পারো, সমস্যা নাই। a22 মানে a22 কোনটা হচ্ছে, এই যে দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, মানে এটা আর এটা বাদ গেল, তাহলে 3 1 3, 3 মাইনাস 3 1 3, 3 মাইনাস 3, আর এটা তো প্লাসের ঘর, তাহলে 3 থেকে 3 বাদ দিলে হলো 0, তাহলে a23 অবশ্যই মাইনাসের ঘর, তার মানে 4, এটা বাদ যাবে, 1 2 1 4, 4 1 4 মাইনাস 2 1 2, 4 মাইনাস 2 অবশ্যই +2, প্লাসে মাইনাসে -2। a31 মানে প্রথম সারির প্রথম কলাম, এটা বাদ গেল, তাহলে 4 2 কত হবে, 4 2 8 মাইনাস 4 2 8, 3 3 9, তাহলে 8 মাইনাস 9 অবশ্যই হচ্ছে -1। a32 মানে কথা হচ্ছে এবার মাইনাসের ঘর, এটা তাহলে এটা বাদ যাবে, তাহলে হচ্ছে 4 1 4 মাইনাস 3 1 3, 4 থেকে 3 বাদ দিলে হলো +1, প্লাসে মাইনাসে -1, তাহলে a33 কি করে হচ্ছে দেখো, মানে এই ঘরটা এটা বাদ দিলে 3 1 3 2 1 2, 3 1 3 2 1 2, এটা প্লাসের ঘর, তাহলে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 +1, তাহলে -1 +1 বাস। এইটুকু যখনই হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে নির্ণায়ক অফ এ এর
উপাদানগুলোর অবস্থান ক্রমানুসারে কি করছে, ক্রমানুসারে সাজিয়ে পাই বা ক্রমানুসারে দ্বারা সহগুণক দ্বারা গঠিত, ক্রমানুসারে সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স কি বি সমান সমান কত হবে? -7 1 1 6 0 -2 -1 -1 1। বাস এইটুকু হয়ে গেল না? এখন রাখলো এখানে। এবার কি করা লাগবে, এখন আমাদের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স মানে অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান বিটি। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ বা বিটি সমান সমান কত হচ্ছে, এইখানে মানে এটা ট্রান্সপোর্ট অর্থাৎ 504 ম্যাট্রিক্স, সারির উপাদানগুলো হয়ে যাবে কলামে -7 1 1 6 0 -2 মাইনাস, তাহলে -1 -1 আর এখানে হচ্ছে +1। তাহলে কত হলো 7 1 1 6 0 -2 -1 -1 1। বাস শেষ, এইটুকুর কাজ শেষ। তার মানে আমাদের এটা হচ্ছে অনুবন্ধনী ম্যাট্রিক্সের কাজ, এইটুকু শেষ। এখন আমাদের বিপরীত ম্যাট্রিক্স মানে অ্যাডজয়েন্ট অফ এ মাইনাস ইনভার্স নির্ণয় করা লাগবে। তার জন্য নির্ণয় পেয়ে গেছি। এখন চলো বিপরীত ম্যাট্রিক্সের একটা সূত্র আছে, এ ইনভার্স 1 সমান সমান অ্যাডজয়েন্ট অফ এ ভাগ হচ্ছে নির্ণায়ক এ। এটা বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান পাইছি আমরা যেটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান পাইছি কত, -7 6 -1 1 0 -1 1 -2 1। আর এ নির্ণায়ক সমান সমান পাইছি -2। এটাই জাস্ট আমরা এখন এখানে লিখব। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান যেটা পাইছি সেটা লিখে ফেলবো। তাহলে পাইছি হচ্ছে -7 6 -1 1 0 ইনভার্স 1, আর এখানে পাইছে হচ্ছে 1 -2 1। এটা হচ্ছে ভাগ, মানে ভাগ চিহ্ন দিয়ে দাও, এখানে পাইছি -2। তার মানে উল্টাই যদি যাই তাহলে -7 1 1 6 0 -2 -1 1 -1। উল্টায় গেলে এখানে হয়ে যাবে 1 ভাগ -2। এখন 1 ভাগ -2 এর সঙ্গে এটা কি অবস্থায় আছে, গুণ আছে, ওই সেম নিয়ম গুণ করো। এখন গুণ কি করে দেওয়া লাগবে, চলো গুণটা দেখাই দিই। -7 আছে -2 আছে, তাহলে -7 আর -2 -7 ভাগ -2, আর এখানে হয়ে যাবে কত হবে, 6 হবে -2 হবে, আর 6 হবে -2 হবে, এখানে হবে -1 হবে -2 হবে, এখানেও ঠিক 1 ভাগ -2 0 ভাগ -2 -1 ভাগ -2 1 ভাগ -2 -2 ভাগ -2 1 ভাগ -2। তাহলে এখন টোটাল অ্যান্সারটা হবে, এটা একটা মাইনাস মাইনাস কাটে যাচ্ছে, তাহলে 7 ভাগ 2, এখানে হবে 3 2 6 মানে হচ্ছে -3 1 1, এটা কাটে গেল, তার মানে থাকছে হচ্ছে হাফ ঠেকতেছে। এখন আসে এখানে হচ্ছে -হাফ ঠেকছে, এখানে 0 হয়ে যাবে, এখানে শুধু হাফ ঠেকছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এখানেও ঠেকছে -হাফ, এখানে এটা কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, 1 ঠেকছে, এখানেও ঠেকছে -হাফ। এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, মানে বিপরীত ম্যাট্রিক্স। আমি জাস্ট গুণ করে দেখালাম, তোমরা গুণ করে দেখালেও চলবে, না দেখালেও চলবে। তো আশা করছি তোমাদের কোশ্চেনের সাথে অ্যান্সার পাইছো। অনুবন্ধনী ম্যাট্রিক্স নির্ণয় তো এই পর্যন্তই জানো সবাই, আর সাথে বিপরীত ম্যাট্রিক্সটা অ্যাড হয়েছে। এটাই ছিল 10 নম্বর ম্যাথ।
তো আসো এখন আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অধ্যায়ের। এটা হচ্ছে লাস্ট টাইপের একটা ম্যাথ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যদি কোশ্চেন আসে এই ম্যাথটা দিবেই, তোমাকে আমি মাস্ট বি বলে দিলাম। তো এই ম্যাথ দুইটা মানে হচ্ছে একটু চেঞ্জ করা আছে, তো চলো দেখা আগে। এটাকে বলেছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। এতক্ষণ আমরা শিখলাম অনুবন্ধনী, পার্শ্বচন ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, এইভাবে সমাধান ওই সেম নিয়মই, কিন্তু এটা একটু আলাদা বলে দিয়েছে উল্লেখ, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা লাগবে। তো বুঝতে পারছো তো এখন কিভাবে করবা। তো এটা হচ্ছে তোমাদের অনুশীলনের 21 নম্বরের 2 নম্বরটা ম্যাথ। তো যা আছে তাইতে আমরা তুলে ফেলবো। তো এখানে তোমাদের যেটা আছে ওটা তুলে ফেলবা। তুলে ফেলার পর দেখো এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড আছে, কিন্তু এখানে 3x - 2z আছে। ওয়াই এর মানটা দেওয়াই নাই, ওয়াই এর মান তোমার এখানে দেওয়াই নাই, তাহলে এখানে মনে মনে 0 ধরে নেওয়া লাগবে। এখানে ওয়াই এক্স এর সাথে কিছু নাই মানে মনে মনে 1 আছে, ওয়াই এর সাথে কিছু নাই মানে 1 আছে। ওয়াই এর মানে নাই, কোনো কিছু নাই মানে কি 0, সেখানে কিছু নাই। ধরো একটা বাটিতে 10টা আম আছে, 2 নাম্বার বাটিতে একটাও আম নাই, তার মানে কয়টা আম আছে কেউ যদি জিজ্ঞেস করে 2 নাম্বার বাটিতে কয়টা আম আছে, তখন উত্তর কি 0 না? এখানে ওয়াই নাই মানে 0 ধরে দিবা, চোখ বন্ধ করে, বাস শেষ। তাহলে আমি একটু সমীকরণটা সাজাই দিই, এটা তোমরা এভাবেও করতে পারবা। x plus y plus 2z equals to 3x এখন হচ্ছে 0 হচ্ছে y করবা, 0 প্লাস মাইনাস ফ্যাক্টর না, -2z আছে, -2z 4, আর এখানে দিয়ে দিলা 2x plus y প্লাস কত হচ্ছে প্লাস কত z equals to 1। যাই হোক, এটা তো আমাদের মেন সমীকরণ চলে আসলো। এখন আমরা কি করব, এখন যেখানে মানে এখানে এ সমান সমান ধরে নেওয়া লাগবে। এ সমান সমান আমরা এক্স ওয়াই জেড এই চল এলার সঙ্গে যেগুলো থাকবে সেগুলো ধরে দেবো। এক্সের এখানে কিছু নাই মানে কত আছে, মনে মনে 1 আছে, প্লাস, আচ্ছা ঠিক আছে 1 আছে। এখানে ওয়াইয়ের সঙ্গে কিছু নাই মানে 1 আছে। এখানে জেডের সঙ্গে 2 আছে বাসে। এখানে 3 এক্সের সঙ্গে 3 আছে। এখানে ওয়াই নাই মানে এখানে 0, আমরা একটা জাস্ট কল্পনা করে ধরে ফেললাম। আর এখানে জেডের সঙ্গে -2 আছে। এখানে এক্সের সঙ্গে 2 আছে, এখানে ওয়াইয়ের সঙ্গে কিছু নাই মানে 1 আছে, এখানে 1 আছে, বাস শেষ। এইটা হয়ে গেল আমাদের এ। তাহলে এ কী করে পেলাম আশা করছি বুঝতে পারলাম। এবার এখন আরেকটা জিনিস ধরা নেব, সেটা হচ্ছে এক্স। এক্সটা কি মানে হচ্ছে চলকগুলা, এক্স ওয়াই জেড। এবার আরেকটা জিনিস ধরা লাগবে, এটা হচ্ছে এল। এল সমান সমান কি, সমান চিহ্নের এই পাশে যেগুলো থাকবে সেটাই, 3 4 1। এখন আসলে একটা কন্ডিশন রাখি, এটাকে এ ধরলাম, এটাকে বি, এটাকে সি ধরতেও পারো, সমস্যা নাই। তোমাদের বইয়ের ভাষায় এখানে এক্সেল ধরা আছে, ওই জন্য আমি এই নিয়মে করাচ্ছি। এখানে এ এর পর বি সি হলে সুবিধা হয়, হ্যাঁ হতেও পারে, সমস্যা নেই, তোমরা এইভাবেও করতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখো এখন এইটুকু যখনই হয়ে গেল, এখন তোমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নির্ণায়ক নির্ণয় করা লাগবে, এ এর নির্ণায়ক নির্ণয় করা লাগবে। তাহলে এর সমান সমান আমরা জানি 1 3 2 1 0 1 2 -2 1। এর আমরা নির্ণায়কটা বের করব, চলো করে ফেলি। প্লাস এটা বাদ গেল, 0-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 0 হবে, মাইনাস -2 1 2 মাইনাসে মাইনাসে +2, আচ্ছা +2 হয়ে গেলে এবার -1, এটা বাদ, তাহলে 3 1 3 -2 2 গুণে 4 প্লাস 2 2 গুণে 4 +4, এখানে -4 আর এখানে মাইনাস ছিল তাই +4 হয়ে গেল। এরপর আসো +2 এর যখন কাজ করবে এটা বাদ, তাহলে 3 1 3 -2 2 এর সঙ্গে 0 গুণ করলে 0। এখন টোটাল ক্যালকুলেশনটা হচ্ছে এই 2 এর সঙ্গে 0 গুণ করলে 2, তাহলে 2 1 2 -4 এর পর 5 6 7 -7 8, আর এখানে হচ্ছে 3 এর সঙ্গে 0 বিয়োগ করলে 3ই থাকে, 3 2 6, তাহলে 6 এর পর 7 8, তাহলে +1 হচ্ছে আমাদের নির্ণায়ক পাই গেলাম, +1 পাই গেলাম। এখন আমরা ওই ঠিক আগের মতোই কাজ করব, সহগুণকটা বের করে দিব, এই নির্ণায়কের সহগুণকটা বের করে ফেলবো। তাহলে a11 মানে এই যেটা মানে প্রথম সারির প্রথম কলাম, তার মানে এটা বাদ গেল, তাহলে থাকছে 0 -2 1 1। এটা কি প্লাস আছে না, প্রথমে প্লাস, হ্যাঁ, তাহলে +0 থেকে 1 গুণ করলে 0
মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে হচ্ছে প্লাস 2 হচ্ছে অ্যান্সার। A12 এখানে হবে মাইনাস। আচ্ছা মাইনাস হলো, তাহলে হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলাম মানে এটা 1, এটা বাদ, এইটা মাঝখানের এই লাইনটা আর উপরের এই লাইনটা বাদ, তাহলে থাকে 3 মাইনাস 2, 3 আর মাইনাস 2, 2 আর 1, এটা থাকছে আমাদের। তাহলে 3 একে 3 মাইনাস 2 দুগুণে 4, 4-এর পর 5 6 7, তাহলে হচ্ছে মাইনাস 7। এখন আসো A13, এটা অবশ্যই প্লাস হবে, এটা বাদ, 3 0 2 1, তাহলে হচ্ছে প্লাস 3 একে 3 মাইনাস 2 0 0, তাহলে অ্যান্সার হবে প্লাস 3। এবার আসো A21 মানে এটা মাইনাস, এটা বাদ, 1 2 1 1 1 2 1 1, তাহলে এখন অ্যান্সার হচ্ছে মাইনাস, তাহলে 1 1 1 মাইনাস 2 1 2, তাহলে 2 আর 1 বিয়োগ করলে হবে -1, -1 আর মাইনাসে মাইনাসে প্লাস 1। A22, তাহলে প্লাস A22, এটা বাদ গেল, এটা বাদ, তাহলে 1 2 2 1 1 2 2 1, তাহলে হচ্ছে 2 1, তাহলে 1 1 1 মাইনাস 2 দুগুণে 4, তাহলে হচ্ছে -3 প্লাসে মাইনাসে -3। A23, এটা হবে মাইনাস, তাহলে এটা আর এটা বাদ, তাহলে 3 0 2 1, 3 0 2 1 মানে 3 একে 3 মাইনাস 2 0 0, 3 থেকে 0 বাদ দিলে 3, তাহলে -3। এবার A31টা কত হবে, এইটা, তার মানে এটা বাদ গেল, 1 2 0 -2, অবশ্যই প্লাসের ঘর, তাহলে প্লাস -2 1 2 -0, তাহলে অ্যান্সার আসছে -2। A32, তার মানে এটা আর এটা তোমার বাদ চলে যাচ্ছে, এটা আর এটা বাদ চলে যাচ্ছে, থাকছে 1 2 1 2 3 -2, তাহলে হচ্ছে -2, আবার মাইনাস হচ্ছে 3 দুগুণে 6, তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে মাইনাস, তারপর 7 8 মাইনাসে মাইনাসে প্লাস 8। এবার লাস্ট A33, এটা অবশ্যই প্লাস, এটা বাদ গেল, 1 1 3 0 1 1 3 0, তাহলে হচ্ছে তোমার 0 -3 -3। তো এটা হলো। তো এখন দেখো আমি একটু ঠিক করলি, দেখো এখানে একটু ভুল হয়ে গেছে আমার। A23 মানে কি, 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম কত হচ্ছে -2, তার মানে এই ঘরটা বাদ চলে যাচ্ছে, এই ঘরটা বাদ চলে থাকছে আমার 1 1 2 1। এই দেখো এখানে 1 হবে, 1 1 2 1, তাহলে এবার দেখো 1 1 1 -2 1 2, -2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে -1, আর মাইনাসে মাইনাসে অ্যান্সার হবে +1। আমার সন্দেহ হয়েছে, দেখো দেখলাম, চেক করে নিলাম। তোমরা অবশ্যই এই জায়গাটা করে এইটুকুটা করে আরেকবার মিলাই নিবা এক চোখ দিয়ে, তাহলে বুঝতে পারবো ভুল টুল হলো কিনা। এরপর ম্যাট্রিক্সের সাহায্যে যেহেতু সমাধান করতে বলেছে, এই পর্যন্ত যেহেতু আসলাম, এরপর আমরা কি করব, A1 মানে এ নির্ণায়কের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স, বিটি মানে পার্শ্বচর ম্যাট্রিক্স বা অনুবন্ধনী ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এ, এটা আগে নির্ণয় করা লাগবে। তো লিখে ফেলি, এ নির্ণায়ক এর সহগুণক দ্বারা তোমার গঠিত ম্যাট্রিক্স, এই নির্ণয়ের সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স বি সমান তো তোমরা জানোই কত হবে, 2 7 3, এটা বুঝবে হচ্ছে কিসে বুঝবে, সারিতে বুঝবে। তাহলে 2 7, এদিকে বসলে হচ্ছে 3 বসলো, 2 7 3, তারপরে আসে 1 -3 1 -3 +1,
1 - 3 + 1, তারপরে আছে হচ্ছে -2 8 - 3 -2 8 আর হচ্ছে -3 -2 8 আর -3 বা শেষ। এইটুকুর কাজ শেষ। মানে এখন আমরা কি করব, বিটি = adjoint of a। adjoint of a মানে রোতে যেটা আসে সেটা কলামে বসে যাবে। 2 - 7 3 1 - 3 1 -2 8 -3, বাস এইটুকু তো আমাদের বসে গেল। এখন এইটুকুর কাজ শেষ। মানে এখন আমাদের যেহেতু কোশ্চেনে বলেই দিয়েছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, তার মানে একটা কথা মাথায় রাখবে, ম্যাট্রিক্সের সাহায্যে যখনই ম্যাথ সমাধান করতে বলবে 1 নাম্বার করা লাগবে নির্ণায়ক, 2 নাম্বার তোমাকে করা লাগবে সহগুণক বের করা, 3 নাম্বার লাগবে অ্যাডজয়েন্ট অফ এ বের করা, যেটা 3 নাম্বার কাজ শেষ। 4 নাম্বার লাগবে বিপরীত ম্যাট্রিক্স, এবং 5 নাম্বারে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধান অর্থাৎ ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানটা করতে পারবো। তাহলে কত প্যারা দেখো, এই জন্য এই অঙ্কের নাম্বারও বেশি। তাহলে এখন এ ইনভার্স এর সূত্রটা কি, অ্যাডজয়েন্ট অফ এ ভাগ এর নির্ণায়ক। তাহলে অ্যাডজয়েন্টের মান কত আমরা পাইলাম, আচ্ছা এর নির্ণায়ক এটা এভাবেই লিখতে পারো 1/a, মানে উল্টায় যদি দেই তাহলে হবে অ্যাডজয়েন্ট অফ এ। এখন 1/a এর মানটা আমরা পাইছি হচ্ছে এখানে দেখো দেখতে পাচ্ছ +1 পাইছি। তাহলে 1/1 বিষয় একই না। আবার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, এই যে এটার মান পারলাম কেবলই 2 - 7 3, এখানে 1 - 3 1, এখানে -2, এখানে 8, এখানে -3। তার মানে 1-এর সঙ্গে এটা গুণ করলে আমার অ্যান্সার এটাই থাকবে 2 - 7 3 1 - 3 1 -2 8 -3, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা থাকছে। তাহলে এইটুকু যখনই আমার থাকবে, এরপরে সেকেন্ড ধাপটা কি করা লাগবে আমাদের, এক্স আর এল এর খেলা মনে নেই। এখন অতএব দিয়ে দিবা এ ইনভার্স 1 ইন্টু এল, মানে এর বিপরীত ম্যাট্রিক্স আমরা এটা পেলাম, এটার সঙ্গে এলটা কি করা লাগবে আমাদের, গুণ করা লাগবে। এখানে যা পাইছি আমরা তাই করে ফেলছি। তাহলে 2 - 7 3 1 - 3 1 -2 8 -3, এই এ ইনভার্সের সঙ্গে এখন এল এর মান কত, চলো আমরা দেখে আসি। এল এর মান পাইছি 3 4 1, 3 4 1। এখন কি করা লাগবে বলো তো, এখন ওই গুণ করা লাগবে। গুণ করার নিয়ম শিখাইনি, ওই একই নিয়মে গুণ করা লাগবে। তাহলে প্যারালিও না, আস্তে আস্তে করো, অঙ্কটা হয়ে যাবে। তাহলে গুণ করার জন্য সর্বপ্রথম আমাদের যেহেতু একটা সংখ্যা আছে, তার মানে একবার লিখলে হবে। 2 একটু ফাঁকা দিয়ে লিখবো, 1 -2 -7 -3 8 3 1 -3, বাস এর সঙ্গে গুণ হবে 3 4 1। তাহলে 3 3 4 4 1 1। এখন মাঝখানে খালি প্লাস চিহ্নগুলো বসে যাবে, বাস এইটুকু আসলে এখন ক্যালকুলেশন করা লাগবে। চলো এই পৃষ্ঠায় চলে যাই। 3 দুগুণে কত হচ্ছে 6, 6 + 6 আর 4 1 4, আর -2 আর 1 গুণ করলে হচ্ছে -2। তাহলে 6 + 4 -2, 6 + 4 -2। তাহলে লিখি 6 + 4 -2, 6 + 4 -2। এখানে 3 7 21, -21 -21 3 4 12 -12 আর +8, -21 -12 +8 -21 -12 +8। এখানে কত হবে, 3 3 9 4 1 4, তাহলে +9 +4 +9 হলো, আর এদিকে হলো +4 হলো, আর এখানে হচ্ছে -3, +9 +4 -3 +9 +4 -3।
এইটুকু আমাদের হচ্ছে আপাতত গুণেরিয়া। এখন এটা রেজাল্ট হবে 6-এর পর 6 থেকে 2 বাদ দাও আর 4, তাহলে হচ্ছে 8, আর এদিকে -21 -12 আর +8, তাহলে হচ্ছে -25 হচ্ছে। আর এদিকে 9 আর 4 কত হচ্ছে 10, 11, 12, টোটাল হচ্ছে 10। তাও একবার দেখিলি ভাই ক্যালকুলেশনের ভাষায় তো 9 + 4 -3, হ্যাঁ ঠিক আছে সব কিছু। এইটা হচ্ছে আমাদের এ ইনভার্স এলটা বুঝলাম। এবার এখন এটা কন্ডিশন আছে, আমার একটা ভুল হয়ে গেছে ছোট্ট একটা। আমি ফার্স্টে এখানে কী করেছি এক্সের ইয়াটা বের করেছি, কিন্তু এটার মানটা আমার লাগবে তো। আমরা এ পারলাম এল পারলাম, এক্স এর মান পাইনি। এখানে একটা লাইন লেখা লাগতো, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, সমস্যা নাই। এ এক্স সমান সমান এল, অথবা তোমরা এটাও লিখতে পারো এক্স সমান সমান এ ইনভার্স 1/L ডট 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 ডট, এটা 1 নম্বর সমীকরণ ধরে ফেলো। তাহলে এক্স সমান সমান এ ইনভার্স 1/L, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে ফেললাম। এটা আগে প্রথমে লিখে ফেললাম, দিয়ে ইলাকুল্লা সব নিয়ম ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে বসাবো 1 নঙ্গে মান বসায় পাই, 1 নং এ মান বসিয়ে পাই, 1 নম্বর মান বসায় পাই। 1 নম্বর কি আছে আমাদের এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই এর জেডে আমরা এ ইনভার্স এল এর মান বসাই পাই। এ ইনভার্স এল এর মান আমরা বার হয়ে গেছে, এখানে দেখো এটা হচ্ছে আমাদের এ ইনভার্স 1/L এটার মান। এ ইনভার্স 1/L এর মান পাইছি 8 - 25 আর 10। এটাই আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, এটাই আমাদের অ্যান্সার। অতএব নির্ণয়ে সমাধান x সমান সমান 8, y সমান সমান -25, z সমান সমান 10। তো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে বললে এইভাবে এই নিয়মের সেম পদ্ধতিতে করা লাগবে। তো বুঝতে পারলা, এটা একটু বড় ম্যাথ কিন্তু নাম্বারও ভালো দিবে। ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান যা আছে তাই করলা। এখানে প্রথমে এ এক্স সমান সমান এল ধরলা, অর্থাৎ এক্স সমান সমান এ ইনভার্স ভাগ এল, এটা ধরে ফেললা কন্ডিশন। এক্স এর মান দিলা, এক্স এর মান দিলা, এল এর মান দিলা, এর নির্ণয় করলা, সহগুণক বের করলা। সহগুণক দ্বারা অনুবন্ধনী বা অ্যাডজয়েন্ট বের করলা, অ্যাডজয়েন্ট দ্বারা ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম। দিয়ে এ ইনভার্স এল, এ ইনভার্স এল মানে এ ইনভার্সের মানটা পালাম এটার সঙ্গে এলটা গুণ করে দিলাম। এলটা যখনই আমরা গুণ করে দিলাম আমরা পাই গেলাম এ ইনভার্স এল এর মান। এখন আমরা এক্স সমান সমান এ ইনভার্স এল ধরেছি, তাহলে এক্স ওয়াই জেড সমান সমান এটাই হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক অনুশীলনটা আরও আছে এই নিয়মে, আমি একটা দেখালাম, ইনশাল্লাহ তোমরা পারবা। তারপরেও যদি না পারো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবা যে ভাই অনুশীলনের বাকি ম্যাথগুলো করে দিতে। এই অধ্যায়ের ম্যাথের টাইপ সাধারণত 3 থেকে 4 ধরনের। অনুবন্ধনী গুণ করো, এই যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, আরেকটা আছে র্যাঙ্ক বা মানাঙ্ক। তোমাদের পাঠ্য বই উদাহরণ 10-এর একটা ম্যাথ, এটা র্যাঙ্ক বা মানাঙ্ক বা কত। তাহলে র্যাঙ্ক যখনই বের করতে পারবে ডাইরেক্ট কী করবা, যেটাই থাকুক ওটার আগে নির্ণয়টা করে ফেলবা, নির্ণয়টা করে ফেলো। তাহলে নির্ণয় করে ফেললে এটা যদি নির্ণয় করি, এটা তাহলে 1, তাহলে 1 মানে এটা বাদ, তাহলে 2 5 4 8, 2 5 আর 4 8 মানে এই কত হচ্ছে 8 দুগুণে 16 আর হচ্ছে 16 থেকে 5 4 20, তার মানে হচ্ছে এই 16 - 20 বাস, এখানে -2, তাহলে -2 ইন্টু, এখন এটা বাদ চলে যাও, তাহলে হচ্ছে এটা বাদ গেল, তাহলে হচ্ছে 8 মাইনাস 5 দুগুণে 10, 8 - 10, আর এখানে +3, এটা বাদ দাও, তাহলে 4 একে 4 মাইনাস 2 দুগুণে 4, তাহলে টোটাল অ্যান্সারটা হচ্ছে 16 থেকে 20 বাদ দাও আর -2, টোটাল অ্যান্সার তোমার 0 পাবা। ক্যালকুলেশন করো, অ্যান্সার আসবে 0। এখন কন্ডিশন দেখো, যেহেতু a = 0, অতএব a এর র্যাঙ্ক 3 হবে না, কারণ a1 = তোমার 1 1 1 2
তার মানে কত আসছে তোমার 2 মাইনাস 2, এটা তো 0 পাবা। তাহলে A2 ইজিক্যাল টু পাবা 2 3 2 5। তাহলে এটা আসছে 10 মাইনাস 6 ইজিক্যাল টু 4। অতএব র্যাঙ্ক সমান সমান পাই যাচ্ছে আমরা 2, এটা অ্যান্সার। এখন আসো এখানে 3 হবে না কেন বললাম। এখন এখানে তোমাকে একটা বিষয় বোঝার দরকার আছে। প্রথমে আমরা 16 থেকে 20 এটা যদি আমরা বাদ দিচ্ছি, প্রথমে A1 মানে এটা, তাহলে এটা আর এটা বাদ দিয়ে কত হচ্ছে A1 2 5, A1 1 2 এদিক থেকে করবা। A1 মানে এইটা আর এটা বাদ দাও, মানে এদিক থেকে করবা 1 2 1 2। তার মানে এটাই প্রথমেই যদি 0 হয়ে যায় তাহলে তো আর হবে না। তার মানে পরেরটাই হিসাব করা লাগবে। পরেরটা 2 3 2 5 এভাবে করবে 2 3 2 5। তার মানে কত আসছে এখানে 4 আসছে, মানে পরের এই 2 নম্বর ঘরটা ঠিক, ওই জন্য এটাই হচ্ছে র্যাঙ্ক। আশা করছি এটা বুঝতে পেরেছো। 0 হয়েছে মানে র্যাঙ্ক 2 মনে করে নিবা। আর নাহলে আরেকটা উদাহরণ দেখাই তোমাদের, যদি তাও সমস্যা থাকে। তোমাদের পাঠ্য বই আরেকটা উদাহরণ 8। এই উদাহরণ 8-এ তোমাদের বলেছে A সমান সমান 1 2 4 1 2 5 1 4 8 এটা বের করতে বলেছে। তো এটার তোমাদের র্যাঙ্ক নির্ণয় করতে বলেছে। তো ডাইরেক্ট তোমরা নির্ণয় করে ফেলবা। নির্ণয়কের নিয়ম তো জানোই, ওইটা এটা বাদ দিলাম। তার মানে 2 5 4 8। তাহলে এখানে হবে -2 যদি বাদ দিই তাহলে হচ্ছে 1 5 1 8। এখানে হবে +4 এটা বাদ দিলাম, তাহলে 1 2 1 4 এটা থাকছে। তাহলে এখন টোটাল ক্যালকুলেশন 16 8 2 16 মাইনাস 20। এখানে -2 থাকলো 8 5 +4, তাহলে হবে 4 2। টোটাল ক্যালকুলেশন করা অ্যান্সার আসবে হচ্ছে -2। তাহলে যেহেতু এটা 0 পাইনি, তাহলে যেহেতু এটা A নির্ণয় যদি -2 পাইছি, চোখ বন্ধ করে বলে দিবা আর র্যাঙ্ক হবে 3। এটাই তোমার অ্যান্সার। এইভাবে র্যাঙ্ক সাধারণত দেয় না সচরাচর, যদি দেয় এই দুটা করালাম, ইনশাল্লাহ এই দুটার মধ্যে থাকবে। তো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা আমি বলে দিলাম, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। এটাই বেশিরভাগই পরীক্ষায় দেয়, তোমরা চাইলে এই নিয়মটাই আগে ফলো আপ করবা। যাই হোক, আজকের মতো দ্বিতীয় অধ্যায়ের ক্লাস, আমি ম্যাট্রিক্সের ক্লাস অনেকগুলো অঙ্ক দেখালাম, এখানেই শেষ করছি। এইভাবে তোমাদের যতগুলো নিয়ম দেখালাম, ইনশাল্লাহ এটা জাস্ট টাইপ দেখালাম, এই টাইপের ভিতরে পরীক্ষায় আইবে। তাই বলে আবার উদাহরণ 22ই পরীক্ষায় দিবে এমন না, উদাহরণ 22-এর মতোই দিয়ে দিবে, সংখ্যা চেঞ্জ গুণ করতে বললে পারবা না, বুঝালাম যেভাবে। ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।